আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করব। আমাদের পুষ্কুন্নিতে এই দেখুন মাছ ছাড়া হয়েছিল। সেই মাছ বড় হয়েছে। সেই মাছগুলি ধরার জন্য যারা জাল দিয়ে ধরে তাদের নামানো হয়েছে। এই দেখুন মাছটা জাল দিয়ে ঘের দিয়েছে। মাছ কীভাবে ফালাইতেছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই দেখুন মাছ কীভাবে মাছগুলি লাফাইতেছে। রুই, কাতল মাছ, বাটা মাছ, মিরকা মাছ, নলা মাছ, তেলাপিয়া মাছ এইগুলি ছাড়া হয়েছিল। ওই দেখেন যে উপরে মাছ উঠে পড়েছে, তারাও মাছগুলি ধরা হয়ে গেছে। এখন আর একটা জাল ফালানো হবে। জাল ফালিয়ে মাছ আরও ধরা হবে। ওই দেখুন বড় বড় মাছ পড়েছে। আবার নতুন করে জালে দুইটা টান দেবে, একটা টান দিয়েছে আর একটা টান দিতে আছে। এই দেখুন মাছগুলি ওই যে টান গিয়া পাশে নিতে আছে। এই যে মাছ চাচি শাশুড়ি বসে বসে নাতি নিয়ে শয়তানি করতে লাগছে। এই যে মাছগুলি এখন উপরে টান দিয়ে উঠানো হবে। এই যে ছোট ছোট মাছগুলি উঠাইছে। মলাই মাছগুলি মলাই মাছ পেয়েছে, সেই মলাই মাছগুলি বেচেছে। আবার ওই দেখুন বড় মাছগুলি বাছট করতেছে। এখন ওই জালের ভিতরে একবারে ঢেলে দেবে, ঢেলে দিয়ে উপরে নিয়ে আসবে। ওই দেখুন বড় বড় একটা মাছ। সিলভার কাপগুলি প্রায় 2 কেজি 3 কেজি ওজনের হয়েছে। বড় বড় মাছগুলি খাইতেও মজা, কেন ছোটো মাছগুলি বেশি মজা লাগে না। বড় মাছগুলি, তেলের মাছগুলি অনেক সুন্দরই লাগে। এই দেখুন পুরো ভিডিওটা আপনারা দেখুন। পুষ্কুন্নির মাছ, নিজে হাতের মাছ ছাড়া, নিজেদের পুষ্কুন্নির মাছ দেখতেও সুন্দর। এই দেখুন গুড়া মাছগুলি আগে উঠাই ফেলাইতেছে। ওই যে আমার ছেলে, দেবরে, ওই যে আমার শ্বশুরে টান দিয়ে উঠাইতেছে। এই দেখুন এই মাছ কি জানি, মাছটার নামটা আমার মনে নাই। মাছটা মনে হয় রুই মাছ হবে। এখন এই দেখুন গুড়া মাছ, অনেক গুড়া মাছ ধরে আনাছে। এই গুড়া মাছগুলি এখন বাছট হবে। আর এই যে বড় মাছগুলি উপরে নিয়ে আইছে। এই বড় মাছগুলিও ছোটো মাছগুলি আবার বাছট হবে। এই দেখুন কি পরিমাণ মলই মাছ পড়েছে, অনেক মলই মাছ। ওই দেখুন ময়লা মলই মাছ সমান সাদা সাদা দেখা যাইতেছে, দেখছেন অনেক মলই মাছ পড়েছে। এই যে বড় মাছগুলি এনে ঢেলেছে এটার ভিতরে সব পদের। এই যে এই কাতল মাছটা 4.5 কেজি ওজন হয়েছে। পরে মাপ দিছিলাম আমরা, 4.5 কেজি ওজনের হয়েছে। আর 3টা পেয়েছে সিলকাপ মাছ। সিলকাপ মাছ 3টা হয়েছে, একটা ওজনের হয়েছে 3.5 কেজি করে। অনেক বড় বড় মাছ পড়েছে। এইখানে মাপ দিছে, পরবর্তীতে মাপে পেয়েছে 2-3 মণ মাছ পেয়েছে। 3 মণ মাছ। ওই দেখুন যার যার ভাগ বাট্টা করতেছে, কেননা আমরা গৃহস্থ অনেক, প্রায় 9টা শরিক। তাই সেই শরিকগুলির মাছ সব ভাগ বাট্টা করতে আছে। ভাগ বাট্টা করে যার যার ঘরে নিয়ে যাবে। এই দেখুন পালায় ওজন করতেছে। পালায় ওজন করিয়ে মাছগুলি দেখবে কার ভাগে কতগুলি পড়লো না পড়লো। এরপরে ভাগ করা হওয়ার পরে এখন জোনাজাত যার যার ঘরে পৌঁছাই দেওয়া হবে। পৌঁছাই দেওয়ার পর যার যার মাছ কোটা দেওয়ার জন্য রেডি হইতে হবে। মহিলারা যারা আছে ঘরে, 9টা ভাগ করতে সময় তো লাগে অনেক, তাই আস্তে আস্তে ভাগটা করতে আছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শেয়ার করে দিয়েন। এই দেখুন পুরা কোনো বেশি কম হবে না, সুন্দর মতন সবাই মাছটা ভাগ করা হবে। ওই পাশে রেখেছিল গুড়া মাছ, ওই গুড়া মাছও ভাগ হবে। ওই দেখুন পালাই উঠে ওই মলই মাছগুলিও ভাগ করতে আছে, ভাগ হবে। যার যার মাছ পাতিলে, কেউ বলে, কেউ বালতিতে তুলে নিয়ে যাইতেছে। এখন ওই ভাগটা শেষ হওয়ার পরে এখন আইসি আমাদের ভাগ। আমার শ্বশুররা 3 ভাই, 3 ভাইয়ের ভাগে যে মাছগুলি পড়বে সেই মাছগুলি এখন আমরা ভাগ করতে আসি। আমরা 3 ভাগে মনে হয় 2 কেজি করে মাছ অনুমানে ভাগে পেয়েছি। মাছ তো পেয়েছি আমরা 2-3 মণ, কিন্তু ভাগে পেয়েছি মাত্র 2 কেজি। আর মূলই মাছ পেয়েছি আধা কেজি করে। সেই মাছগুলি ভাগ ভাট্টা করতে লাগছি। এখন এই মাছগুলি নিয়ে যে